আল্লাহ পাক রোজাকে দান করেছেন যে যদি কোনো ব্যক্তি রোজা রাখেন তাহলে তার গুনাহ বর্জন করতে সহজ হয়। রমজান মাসে প্রতিটা রোজাদারের জন্য 4টি কাজ করা খুবই জরুরি। কালেমা শরীফ বেশি বেশি করে পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইস্তিগফার বেশি বেশি করবে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চেয়ে আল্লাহর কাছে দোয়া করবে, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল কারীম সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ পাক যেন আমাদের জান্নাত নসিব করেন। চলছে পবিত্র রমজান মাস। এই রমজান মাস মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র একটি মাস। এই রমজান মাসে আমাদের কি করণীয় আর কি বর্জনীয়, এই বিষয়ে পবিত্র কোরআন শরীফে রয়েছে দিক নির্দেশনা। দর্শক, এই রমজানে আমাদের কি করণীয় আর কি বর্জনীয় এই সম্পর্কে অনেক রোজাদারই জানেন না, যার ফলে তাদের পরিপূর্ণ যে সওয়াব সেখান থেকে তারা বঞ্চিত হন। আজকে আমরা জানব এই পবিত্র রমজানে আমাদের কি করণীয় আর কি বর্জনীয়। আমাদের সাথে রয়েছেন মুফতি মোহাম্মদ ইলিয়াস হুসাইন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসিয়ামু জান্নাতুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল কারীম সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতেছি এবং বার্তা 24 এর পক্ষ থেকে এই রমজান মাস সম্পর্কে এই বার্তা জনগণের কাছে এবং রোজাদারের কাছে পৌঁছা দেওয়ার জন্য তাদেরকেও আমি এবং জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পবিত্র রমজান মাসে কি করণীয় কি বর্জনীয় সম্পর্কে আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। সেটা হলো 1 নম্বর, যে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমন ফরজ করেছিলাম পূর্ববর্তী মানুষের উপরে, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এবং হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রোজা হলো তোমাদের ঢাল স্বরূপ, যেমন একটা মানুষ ডাল থেকে আত্মরক্ষা করে। তো যদি কোনো মানুষ শরীয়ত সম্মতভাবে রোজা যাপন করে তো আল্লাহ পাক তাকে গুনাহ থেকে বর্জন হওয়ার তৌফিক দান করেন, গুনাহ বর্জন করার তৌফিক দান করেন। তো রোজার মূল হলো আমরা 2টা বিষয় আমরা এখানে বুঝি। একটা হলো তাকওয়া অর্জন করা, আর তাকওয়া অর্জন হয় গুনাহ বর্জনের মাধ্যমে। এজন্য আল্লাহ পাক রোজাকে দান করেছেন যে যদি কোনো ব্যক্তি রোজা রাখেন তাহলে তার গুনাহ বর্জন করতে সহজ হয়। আর যখনই গুনাহ বর্জন করতে সহজ হয় তখন ওই ব্যক্তি তাকওয়া অর্জন করে এবং আল্লাহ পাকের নৈকট্য লাভ করে। দ্বিতীয়ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান মাসে প্রতিটা রোজাদারের জন্য 4টি কাজ করা খুবই জরুরি। 1 নম্বর, কালেমা শরীফ বেশি বেশি করে পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর, ইস্তিগফার বেশি বেশি করবে, আল্লাহর কাছে নিজের গুনাহ মাফের জন্য দোয়া করবে এবং এই রোজা যাতে কবুল হয় এই কবুলিয়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। 3 নম্বর, জাহান্নাম থেকে মুক্তি চেয়ে আল্লাহর কাছে দোয়া করবে যেন আল্লাহ পাক সমস্ত মুসলমানদেরকে এবং যে রোজা রেখেছে স্বয়ং তাকেও যেন আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দান করেন। 4 নম্বর, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল কারীম সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ পাক যেন আমাদের জান্নাত নসিব করেন। এই জন্য আল্লাহ পাক রোজাকে 3টি ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগে রয়েছে রহমতের 10 দিন, আল্লাহ পাক বান্দার উপরে অফুরন্ত রহমত দান করেন। দ্বিতীয় ভাগে রয়েছেন মাগফিরাত, একজন মানুষ যখন রহমতের আন্ডারে চলে আসে তো আল্লাহ পাক তাকে মাগফিরাত দান করেন। তৃতীয় ভাগে আল্লাহ পাক রোজার শেষের 10 দিনের ভিতরে রেখেছেন নাজাত, অর্থাৎ যখন প্রথম থেকে একজন মানুষ রহমতের আওতায় চলে আসলো, সে মাগফিরাত পেয়ে গেল, পরবর্তীতে তৃতীয় ধাপে আল্লাহ পাক তাকে স্থায়ী ও চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি দান করলেন। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই রোজার মাধ্যমে বিশ্ব মুসলমানদেরকে এই বার্তাই দান করতেছেন, হে মুসলমানেরা, তোমরা সমস্ত গুনাহ বর্জন করো, সমস্ত পাপাচার থেকে ফিরে আসো এবং মহান রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রত্যাবর্তন করো। তিনি ক্ষমাশীল, তিনি মেহেরবান, তিনি দয়ালু। রোজার মাধ্যমে তিনি তোমাদের পাপাচারকে ক্ষমা করবেন এবং আল্লাহ পাক সমস্ত বিশ্ব মুসলমানদের কাছে এই বার্তায় পৌঁছাইতেছেন যে রোজা এমন একটি মাস যেই মাসে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করেছিলাম, যে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতর বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা, যে আমি রমজান মাসে পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছি যেটা মানুষের হেদায়েতের জন্য পথ প্রদর্শক। তো এদিক থেকে আমরা লক্ষ্য করলে রমজান মাসে আমরা 2টা জিনিস বুঝতে পারি। একটা হলো রোজার সাথে সম্পৃক্ত
আর একটা হলো রমজান মাসের সাথে সম্পৃক্ত। তো রোজার সাথে সম্পৃক্ত হলো গুনাহ বর্জন করা, আর রমজান মাসের সাথে সম্পর্ক হলো কোরআন তেলাওয়াত করা। এজন্য প্রতিটা রোজাদার এবং প্রতিটা মুসলমানের জন্য এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা এবং সেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিশ্ব মুসলমানের কাছে এই বার্তায় পৌঁছানো যে কোরআনই একমাত্র পথ প্রদর্শক এবং কোরআনই একমাত্র মানুষের জীবনে শান্তি আনয়ন করতে পারে। এই জন্য আমি সংক্ষেপে সমস্ত মুসলমানদের কাছে 24 এর মাধ্যমে এই বার্তা পৌঁছাইতেছি, প্রতিটা মুসলমান যেন এই রমজান মাসে গুনাহ বর্জন করে, তাকওয়া অর্জন করে এবং প্রতিটা মুসলমান যেন কোরআন শরীফ তেলাওয়াত করে এবং হিদায়াতের চূড়ান্ত মাকাম পৌঁছায়। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, আল্লাহ পাক 24কে কবুল করুক, সকলকে আল্লাহ পাকের রহমতের রসুলে ক্ষমা করুক। হুজুর, এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ, আপনাদেরকেও ধন্যবাদ এবং 24 এর মাধ্যমে এই বার্তা যাতে সকলের কাছে পৌঁছে যায়, সকলের জন্য আমরা আমল করতে পারি, সেজন্য আল্লাহ পাক তৌফিক দান করুন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। পবিত্র মাহে রমজান সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। রাজবাড়ী থেকে মোহাম্মদ সোহেল মিয়া, বার্তা24.com।